Welcome to Basic Education. Let's learn together. আজকে আসলাম আরো কতগুলি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রথমে ভগ্নাংশ অধ্যায় থেকে শুরু করছি। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5/3, 9/7, 15/4। এগুলি হচ্ছে হর বড় লব ছোট, এগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5/8, 4/15। এখানে লব বড়, হর ছোট। 10/17। এগুলি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। 5 হচ্ছে পূর্ণ সংখ্যা 6/5। এখানে 5 পূর্ণ সংখ্যা, 6/5 একটা প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এটা একটা মিশ্র ভগ্নাংশের উদাহরণ। ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হলো কোন একটি সম্পূর্ণ বস্তুকে সমান কয়েকটি অংশে ভাগ করলে তার এক বা একাধিক অংশকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ বলে। যেমন 5/3 এটা একটা ভগ্নাংশ। 7/5 এটাও একটা ভগ্নাংশ। 2/8 কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 2/8 কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের একটা সূত্র জানা দরকার। সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সমান, নিচে হচ্ছে হর, এখানে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত আছে? 2, হর কত? 8 যোগ লব 1, আর নিচে হর আছে 8। তাহলে কত হইল? 8, 8 দ্বিগুণে 16 আর 1-এ 17। 16 যোগ 1 সমান এইভাবে আমরা যে কোনো মিশ্র ভগ্নাংশকে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। 5/5, 7/3, 2/9/2, 3/7/3, 5/8/3 কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 5/5/2 সমান 5, আমরা একেবারে করতে পারি 5×5 = 25 আর 2-এ 27। এভাবে আমরা সংক্ষেপে করে ফেলব। 7/3/1 সমান 3, 7 × 21 আর 1-এ 22। সেরকম 3/7/3, 3×7 = 21 আর 3-এ 24। এটা হচ্ছে 5×8 = 40 যোগ 3 43, 8/43। 3/18, 4/17, 6/25, 8/35, 7/45 কে ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদেরকে ভাগ করতে হবে। 3/28 এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 3 দিয়ে 28 কে ভাগ করব। 3 নং 27 রইল 1। তাহলে সমান কত? ভাগফল 9, কত দিয়ে ভাগ করেছি? 3 দিয়ে, ভাগশেষ কত? 1। এইটাই। 4/17 এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা এটাকে এইখানে ভাগ করে দেই। 4 দিয়ে 17 কে ভাগ করব। 4×4 = 16, 1। তাহলে এটা সমান আমরা কত পেলাম? ভাগফল 4, হর 4, লব 1। 4/4/1। এরপরে হচ্ছে 6/25 এটাকে আমরা ভাগ করব। এখানে রাফ করি 6 দিয়ে 25 কে ভাগ করব।
4 6 24 বিয়োগ করে দিই 1, তাহলে কত হলো 4 সমস্ত 6 ভাগের 1। তো 8 দিয়ে 35 কে ভাগ করে দিব, 4 এটা 32, 4 বার গেল, বিয়োগ করে দিলাম 3 হলো, তাহলে 8 ভাগের 35 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে 4 সমস্ত 8 ভাগের 3। তারপরে 7 ভাগের 45, 7 ভাগ নিচে 7 উপরে 45, এটা সমান আমরা 7 দিয়ে 45 কে ভাগ করব, 6 7 42 রইল 3, তাহলে এটা হলো 6 সমস্ত 7 ভাগের 3। মিশ্র ভগ্নাংশকে পূর্ণ ও প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করার সূত্র। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করার সূত্র। অপ্রকৃত ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, নিচে হচ্ছে হর। এরপরে সমতুল ভগ্নাংশ কাকে বলে? কোন ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। যেমন 24 ভাগের 8, এটাকে আমরা যদি 24 ভাগ 2, 8 ভাগ 2 একই সংখ্যা দিয়ে ভাগ করলাম হর এবং লবকে, তাহলে পেলাম 12 দ্বিগুণে 24, 4 দ্বিগুণে 8। এটা হচ্ছে এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। এই ভগ্নাংশকে 12 ভাগের 4, এটাকে যদি আমরা আবারও 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? নিচে 6 দ্বিগুণে 12, উপরে 2 দ্বিগুণে 4, এটাও একটা সমতুল ভগ্নাংশ। আবার এই 6 ভাগের 2 কে আবার আমরা 2 দ্বারা ভাগ করলাম, হর এবং লবকে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে হলো 3 ভাগের 1। তাহলে কি কি পেলাম? 24 ভাগের 8 কে আমরা একই সংখ্যা দ্বারা হর এবং লবকে ভাগ করলে 2 দিয়ে ভাগ করে দেখলাম 12 ভাগের 4, এবং 12 ভাগের 4 কে আবারও হর এবং লবকে 2 দ্বারা ভাগ করার পরে আমরা 6 ভাগের 2 পেয়েছি, এবং 6 ভাগের 2 কে আবার আমরা হর এবং লবকে 2 দ্বারা ভাগ করে 3 ভাগের 1 পেয়েছি। তাহলে এগুলি হচ্ছে প্রত্যেকটাই এক একটা সমতুল ভগ্নাংশ। সেরকম আমরা গুণ করেও দেখতে পারি। 3 ভাগের 1 হর এবং লবকে 2 দ্বারা গুণ করি বা 3 দ্বারা গুণ করি, তাহলে 3 3 ত্রিক্ষে 9, তাহলে 3 ভাগের 1 এর সমতুল ভগ্নাংশ 9 ভাগের 3। আবার যদি 3 ভাগের 1 কে আমরা হর এবং লবকে 4 দ্বারা, তাহলে 3 4 12, উপরে 4, এটাও একটা সমতুল ভগ্নাংশ, 3 ভাগের 1 এর সমতুল ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কাকে বলে? দশমিক ভগ্নাংশ হলো এমন ভগ্নাংশ যার হর 10, 100, 1000 ইত্যাদি 10 এর ঘাত, যাকে দশমিক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করা হয়। যেমন 10 ভাগের 3 সমান হচ্ছে 0.3, 100 ভাগের 25 সমান 0.25, 1000 ভাগের 7 সমান 0.007। এগুলি হচ্ছে দশমিক ভগ্নাংশ। সহজভাবে যে ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। আমরা সহজে কিভাবে বলতে পারি? যে ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করা যায় তাকে দশমিক ভগ্নাংশ বলে। কথায় লিখো 0.05, এটা হচ্ছে এইভাবে কথায় লিখতে হবে 0.05। এটাকে 0.5 বলা যাবে না, 0.05, 3.33 অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 1 নাম্বার, এখানে মিশ্র ভগ্নাংশ আছে, আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। 3 সমস্ত 2 ভাগের 1 সমান, আমরা এইভাবে দাগ দিয়ে নিচে 2 লিখব, হর 2 আছে 2 লিখব, 3 দ্বিগুণে 6 আর উপরের লব যোগ করব, 3 দ্বিগুণে 6 আর 1 এ 7।
2 নাম্বার 2 সমস্ত 6 ভাগের 5 এটা একটা মিশ্র ভগ্নাংশ এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে আমরা নিচে হর 6 দিব 6 দ্বিগুণে 12 আর 5 এ 17 3 নাম্বার 4 সমস্ত 9 ভাগের 4 সমান 9 4 নং 36 আর 4 এ 40 5 নাম্বার 2 সমস্ত 10 ভাগের 7 10 দ্বিগুণে 20 আর 7 এ 27 অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি 1 নাম্বার 5 ভাগের 7 এটাকে আমরা এইখানে ভাগ করে দেখব 5 দিয়ে 7 কে ভাগ করব একবার যায় 5 7 এর মধ্যে 5 একে 5 ভাগশেষ 2 তাহলে আমরা এটা সমান লিখব কত 1 সমস্ত 5 ভাগের 2 2 নাম্বার 4 ভাগের 8 এটাকে আমরা কাটাকাটি করলে লঘিষ্ঠ আকার প্রকাশ করলেও হবে 4 2 বার যায় আমরা এভাবে ভাগ করে দেখি 4 দ্বিগুণে 8 তাহলে এটা হচ্ছে 2 2 সমস্ত 4 ভাগের 0 কারণ ভাগশেষ এখানে 0 4 ভাগের 0 সমান এটার মান হচ্ছে 2 3 নাম্বার 7 ভাগের 22 এটাকে আমরা ভাগ করব 22 কে 7 দ্বারা 3 7 21 রইল 1 তাহলে কত হইল 3 সমস্ত 7 ভাগের 1 4 নাম্বার 8 ভাগের 35 এটাকে ভাগ করে দেই 8 দিয়ে 35 কে 4 8 32 রইল 3 তাহলে সমান 4 সমস্ত 8 ভাগের 3 এরপরে 5 নাম্বার 10 ভাগের 40 সমান 4 সমস্ত 10 ভাগের 0 সমান 4 খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি 7 ভাগের 3 সমান উপরে আছে 9 নিচে খালি ঘর এটা বের করতে হলে আমার যেহেতু উপরে লব 3 আর ডান পক্ষের লব 9 তাহলে এই দুইটা যেহেতু আছে আমরা 3 3 9 তাহলে ওই 3 আমি এই নিচে 7 এর সাথে গুণ দিব 3 7 21 এরপরে 2 নাম্বার দেখা যাচ্ছে যে উপরের লব একটা ভগ্নাংশের বাম পক্ষের ভগ্নাংশে লব 5 আছে কিন্তু ডান পক্ষের ভগ্নাংশে লব খালি ঘর লব নাই কিন্তু হর আছে বাম পক্ষে 9 এর ডান পাশে আছে 18 তাহলে আমরা ভাগ করে দেই 18 কে 9 দ্বারা ভাগ করি 2 সেই 2 আমি উপরে 5 এর সাথে গুণ করব 5 দ্বিগুণে 10 এরপরে উপরে আছে এটা হচ্ছে 21 ভাগের 7 এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যা তাই হবে কারণ এখানে যেহেতু 1 আছে তাহলে 1 দ্বারা 7 কে ভাগ করলে 7 হয় আচ্ছা এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলেই হবে 3 7 21 আর এখানে 7 একে 7 তার মানে এখানে 3 হবে আর এটাও লঘিষ্ঠ আকারে প্রকাশ করলেই হবে 4 নং 36 ও এখানে যেহেতু 12 আছে তাহলে 3 12 36 3 তাহলে উপরের সংখ্যাকেও 3 দ্বারা ভাগ করতে হবে তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 3 9 12 ভাগের 3 3 নাম্বার নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এটার লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করব ভাগ করলে 6 দিয়ে 12 কে ভাগ করলে 2
6 একে 6, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2/1। এটা আমার হয়ে গেল। এরপরে 21/14, এটাকেও আমার লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে, লঘিষ্ঠ আকারে। তাহলে একই সংখ্যা দ্বারা হর এবং লবকে ভাগ করব। 7 দ্বারা ভাগ করা যায়, 3 7 21, 3 7 দ্বিগুণে 14, তাহলে এটা হচ্ছে 3/2। এরপরে 3 নাম্বার 30/25, এটাকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। 5 5 25, 5 6 30, তাহলে 6/5। আর 4 নাম্বার 56/16, এখন দুইটা সংখ্যাকে আমি দেখতে পাচ্ছি 8 দ্বারা ভাগ করা যায়। 7 8 56, 8 দ্বিগুণে 16, তাহলে 7/2। এরপরে হচ্ছে 42/35, এটাও আমি দেখতে পাচ্ছি যে 42 এবং 35 দুইটা সংখ্যাকেই 7 দ্বারা ভাগ করা যায়। 6 7 42, 5 7 35, তাহলে এটা হবে 6/5। আর 80 আর 20, এই দুইটা সংখ্যাকে 20 দ্বারা ভাগ করা যায়। 80 কে 20 দ্বারা ভাগ করলে 4, 20 কে 20 দ্বারা ভাগ করলে 1, তাহলে কত হইল? 4/1। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1 নাম্বার 5/17কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 3 5 15, সমস্ত হবে 3, তারপরে থাকবে হচ্ছে 3 5 15, 17 থেকে 15 বাদ দিলে 2, তাহলে 3 সমস্ত 5-এর 2 কোথায় আছে? এইখানে, এইটা। নিচের কোনটি সবচেয়ে বড়? 4/3, 5/7, 7/3, 8/3। আমরা জানি যে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। এখানে লব একই, 4টা ভগ্নাংশের লব হচ্ছে 3, হর 4 5 7 8। আমরা জানি যে লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে দেখতে পাচ্ছি যে এই প্রথমে ক নাম্বার, এই ভগ্নাংশের লব হর ছোট, তাই ক নাম্বার সঠিক। 56/28 কে লঘিষ্ঠ আকারে নিচের কোনটি? 56/28, 28 দ্বিগুণে 56, তাহলে 2/1 যেখানে আছে এইটাই সঠিক। নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করি এবং সম্ভব হলে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে 1 নাম্বার 0.04, আমরা এইটার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে এখানে দশমিক আছে, তার জন্য আমরা হরের জায়গায় একটা 1 দিব। আর দশমিকের পরে ঘর আছে কয়টা? 2টা শূন্য দিলাম, উপরে 4। এরপরে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে। 100 কে 4 দ্বারা ভাগ করলে 25, আর 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, সমান 25/1। 2 নাম্বার 0.35, এখানে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে ঘর আছে 2টা শূন্য দিলাম, আর উপরে 35। এখন দুইটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায়। 5 20 100, 5 7 35, তাহলে কত? 20/7। এরপরে হচ্ছে 3 নাম্বার 0.75, হ্যাঁ, দশমিকের জন্য একটা 1, দুইটা ঘরের জন্য 2টা শূন্য, উপরে 75। এখন দুইটা সংখ্যাকে 25 দ্বারা ভাগ করা যায়। 4 25 100, 3 25 75, 4/3। 4 নাম্বার 0.25, এটা হচ্ছে দশমিকের জন্য একটা 1, আর 2টা শূন্য আছে, 2টা ঘর আছে, তার জন্য 2টা শূন্য, উপরে 25। 100 কে 25 দ্বারা ভাগ করলে 4, 25 কে 25 দ্বারা ভাগ করলে 1, সমান 4/1। গুণ করি। 1 নাম্বার 0.5 গুণ 4,
তাহলে আমরা 4 এবং 5 এর মধ্যে গুণ করব এবং ঘর গুণে দশমিক বসাবো। 4 5 20। কয় ঘর বামে দশমিক? এখানে আছে 1 ঘর বামে দশমিক, এখানে দশমিক নাই। তাহলে আমার দশমিক হবে 1 ঘর বামে। এই যে মাঝখানে আমি দশমিক দিয়ে দিলাম। তাহলে কত হইল? 2.0 সমান হইল 2। 2 নাম্বার। 0.8 গুণ 5। তাহলে আমি 5 এবং 8 এর মধ্যে গুণ করব। 5 8 40। 1 ঘর বামে দশমিক দিব। যেহেতু এইখানে দশমিক আছে, 5 এর মধ্যেও দশমিক নাই, তাই 1 ঘর বামে দশমিক। 3 0.05 গুণ 2। আমি গুণ করব 5 এবং 2 এর মধ্যে। 5 দ্বিগুণে 10। আমার 2 ঘর বামে দশমিক বসাতে হবে। 1 ঘর 2 ঘর, 2 ঘর বামে দশমিক। এইখানে আমি দশমিক দিলাম, বাম পাশে একটা, দশমিকের বামে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে কত হইল? 0.10। তার মানে দশমিকের পরে শূন্য দরকার নাই, আমি 0.1 দিয়ে দিলাম। 4 নাম্বার। 0.09 গুণ 5। আমরা 9 এবং 5 এর মধ্যে গুণ করব। 5 9 45। কয় ঘর বামে দশমিক? 2 ঘর বামে দশমিক। এই যে আমি 2 ঘর বামে দশমিক দিলাম, বাম পাশে একটা শূন্য দিয়ে দিলাম। আমার এই অঙ্কটাও হয়ে গেল। 0.003 গুণ 2 সমান 3 দ্বিগুণে 6। কয় ঘর বামে দশমিক দিব আমরা? 1 ঘর 2 ঘর 3 ঘর। এই 3 ঘর বামে দশমিক দিব। তাহলে যেহেতু আমার 6 এর বামে আর কোনো সংখ্যা নাই, আমি শূন্য দিয়ে আমি ঘর পূরণ করব বাম পাশে। বাম পাশে 2টা শূন্য দিয়ে আমি 3 ঘর পূরণ করলাম। 0.006। 2 নাম্বার। 0.008 গুণ 9। আমরা গুণ করে দিই 8 এবং 9 এর মধ্যে। 8 9 72। কয় ঘর বামে দশমিক দিব? 3 ঘর বামে দশমিক। আমার আছে এখানে 2 ঘর। তাহলে আমি আমার 3 ঘর বানাইতে বাম পাশে একটা শূন্য দিলেই 3 ঘর হবে। এই যে এখানে আমি একটা দশমিক দিয়ে দিলাম, বামে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমার 3 ঘর বামে দশমিক হয়ে গেল। 3 নাম্বার। 0.006 গুণ 5। তাহলে এইটাকে আমি কি করব? 5 6 30। আমার 2 ঘর হলো, আমার দশমিক দিতে আমার 3 ঘর লাগবে। 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর লাগবে। তাহলে আমি একটা শূন্য দিয়ে 3 ঘর বানালাম, বাম পাশে একটা দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমার কি দাঁড়ালো? 0.03। এটা লিখলেই আমার হয়ে যাবে। 4 নাম্বার। একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়। প্রতি 8 সেকেন্ডে কত কিলোমিটার যাবে? তাহলে আমরা এইভাবে করব। এটা প্রতি সেকেন্ডে বলতে আমরা 1 সেকেন্ড বুঝি। 1 সেকেন্ডে যায় 0.02 কিলোমিটার। সুতরাং 8 সেকেন্ডে যায় 0.02 গুণ 8 কিলোমিটার। তাহলে 8 দ্বিগুণে 16। কয় ঘর বামে দশমিক? 2 ঘর বামে। এই যে একটা দশমিক দিলাম, বাম পাশে একটা শূন্য দিয়ে দিলাম। 1 নাম্বার। 3.4 গুণ 7 সমান কত? আমি 7 এর ঘরে নামতা বলবো। 4 7 28 এর 8 হাতের 2, 3 7 21 আর 2 এ 23। এখন আমি কয় ঘর বামে দশমিক দিব? 1 ঘর বামে দশমিক দিব। এই তো। 2 নাম্বার। 6.7 গুণ 8। 8 এর ঘরে নামতা বলবো। 7 8 56 6 হাতে 5,
6 8 48 আর 5 53। কয় ঘর বামে দশমিক? এক ঘর বামে দশমিক। 3 নাম্বার 7.6 গুণ 4 সমান 4 6 24 4 হাতে রইল 2 4 7 28 আর 2 30। কয় ঘর বামে দশমিক? এক ঘর বামে দশমিক। খুব সহজে হয়ে গেল। 8.5 গুণ 9 সমান 5 নং 45 5 হাতে রইল 4 8 নং 72 আর 4 76। এখানে আমার এক ঘর বামে দশমিক। এরপরে দেখো আমার গুণ করতে হবে কত দ্বারা। প্রতিটা ক্ষেত্রেই আমার গুণক হচ্ছে 10, এইখানেও 10, এইখানে 10, এই 4 নম্বরে 100, 5 নম্বরে 100, 6 নম্বরে 100। তাহলে আমরা যদি কোনো সংখ্যাকে 10 দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটা লিখে ডান পাশে একটা শূন্য দিলেই আমার গুণফল হয়ে যায়। আর যদি সংখ্যাটিকে আমরা 100 দ্বারা গুণ করি তাহলে ওই সংখ্যার সাথে ডান পাশে দুইটা শূন্য দিলেই হয়। তাহলে আমি এই অঙ্কটা খুব সহজেই 2.45 গুণ 10 সমান 245 লেখার পরে একটা শূন্য দিয়ে দিলাম। এখন আমার কয় ঘর বামে দশমিক দিতে হবে? 2 ঘর বামে দশমিক। এই যে আমি 2 ঘর বামে দশমিক দিলাম। তাহলে আগে ছিল 2.45, এখন হলো 24.5। তার মানে দশমিক বিন্দু ডান দিকে এক ঘর ডান দিকে সরে আসলো। এটাই হচ্ছে নিয়ম যে যদি কোনো সংখ্যাকে দশমিক যুক্ত কোনো সংখ্যাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে দশমিক বিন্দু এক ঘর ডানে চলে যাবে। আর যদি 100 দ্বারা গুণ করি তাহলে দশমিক বিন্দু 2 ঘর ডানে চলে যাবে। এই 2 নাম্বার 6.3 গুণ 10। তাহলে এটা কত হবে? 63 লেখার পরে একটা শূন্য দিলাম। এখন কয় ঘর বামে দশমিক? 2 ঘর বামে দশমিক। এই যে আগে ছিল 6.3, এখন হচ্ছে 63.0। তার মানে দশমিক বিন্দু এক ঘর ডানে। ওই সংখ্যাটা লিখে দশমিক বিন্দু এক ঘর ডানে দিলেই হয়ে যাবে। 3 নাম্বার 0.021 গুণ 10। তাহলে এখানে আমি সরাসরি লিখতে পারি যে 0.210। এটা লেখার পরে কয় ঘর বামে দশমিক দিব? 3 ঘর বামে দশমিক দিব। তাহলে কি হইল? 0.210। এই শূন্যটা আমার পরে না দিলেও চলবে। 4 নাম্বার 3.748 গুণ 100। তাহলে এখানে আমি 3.748 লেখার পরে দুইটা শূন্য দিয়ে দিব। এখন কয় ঘর বামে দশমিক দিব? 3 ঘর বামে। এই যে আমি 3 ঘর বামে দশমিক দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো আমার সংখ্যাটা? 374.8। তার মানে দশমিক বিন্দু কয় ঘর ডানে চলে গিয়েছে? 2 ঘর, কারণ 100 মধ্যে দুইটা শূন্য আছে। তার জন্য আমার দশমিক বিন্দু 2 ঘর ডানে চলে গেল। 5 নাম্বার 0.9 গুণ 100। তাহলে এটা হচ্ছে 900। কয় ঘর বামে দশমিক? এক ঘর বামে দশমিক। তাহলে 90.0। এটা হচ্ছে 90। 6 নাম্বার 13.7 গুণ 100। এটা কত হবে? 137, তারপরে দুইটা শূন্য। কয় ঘর বামে দশমিক? এক ঘর বামে দশমিক। এই তো। তাহলে এরপরে হচ্ছে ভাগ। 1 নাম্বার ভাগ আমরা সরাসরি করব। 1.6 ভাগ 8। এটাকে আমরা এইখানে রাব করব।
1.6 কে 8 দ্বারা ভাগ করব। 8 একের মধ্যে যায় না, ভাগ করা যায় না, তাই একটা শূন্য দিয়ে নিলাম। দশমিক দিয়ে আমি আরেকটা 6 কেটে নিয়ে আসলাম। 8 দ্বিগুণে 16। তাহলে কত হলো? 0.2। 2 নাম্বার 0.24 ভাগ 8। এটাকেও আমি রাব করব এখানে। 8 দিয়ে 0.24 কে ভাগ করব। 8 শূন্যর মধ্যে যায় না, একবারও শূন্য দিয়ে দিলাম, 0 বার যায়। তারপরে দশমিক দিয়ে আমি এই 2 কেটে নিয়ে আসলাম। 2 এর মধ্যেও 8 ভাগ যায় না, তাইলে এখানে আরেকটা শূন্য দিয়ে দিলাম। দিয়ে আমি এই 4 কেটে নিয়ে আসলাম। এখন হলো 24, 3 8 24। তাহলে কত পেলাম? 0.03। 3 নাম্বার 0.021 ভাগ 3। ভাগ করি 3 দিয়ে। 0.021। 3 শূন্যর মধ্যে যায় না, 0। 3 শূন্যর মধ্যে 0 বার যায়, 0 লিখলাম। দশমিক দিয়ে এই 0 কেটে নিয়ে আসলাম, তাইলেও কত হলো? 0। 0 এর মধ্যেও 0 বার গেল। এখন আমি 2 কেটে নিয়ে আসলাম। 2 এর মধ্যেও 3 ভাগ করা যায় না, এই জন্য আরেকটা 0 হইল। এরপর আমি এই 1 কেটে নিয়ে আসলাম, হইল এখন 21। 3 7 21। তাহলে কত হইল? 0.007। এরপরে 4 নাম্বার 7.2 ভাগ 9। 9 দিয়ে 7.2 কে ভাগ করব। 7 এর মধ্যে 9 ভাগ করা যায় না, 9 দ্বারা 0। তাহলে 7 রইল। দশমিক দিয়ে এই 2 কেটে নিয়ে আসলাম, হইল 72। 8 নং 72 সমান 0.8। 1 নাম্বার 2 ভাগ 4 সমান 2 কে 4 দ্বারা ভাগ করতে হলে আমি এখানে রাব করি। 2 কে ভাগ করতে হবে আমার 4 দ্বারা। 4 হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট। 4 দ্বারা ভাগ করলাম। 2 এর মধ্যে 4 ভাগ করা যায় না, 0 দিয়ে এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা 0 নিয়ে আসলাম। তাহলে 4 5 20। তাহলে কত হইল? 0.5। এরপরে 2 দ্বারা 2 নাম্বার 3 ভাগ 5। তার মানে 3 কে 5 দ্বারা ভাগ। 3 কে 5 দ্বারা, এই 5 মাঝখানে 3 লিখলাম। 3 এর মধ্যে 5 ভাগ করা যায় না, দিলাম 0। রইল 3। এক দশমিক দিয়ে একটা 0 নিয়ে আসলাম। 5 6 30। তাহলে সমান কত? 0.6। 3 নাম্বার 0.3 ভাগ 5। 5 দিয়ে 0.3। 0 এর মধ্যে 5 0 বার গেল, দিলাম 0। দশমিক দিয়ে 3 কেটে নিয়ে আসলাম। 3 এর মধ্যেও 5 ভাগ করা যায় না, আরেকটা 0। এইখানে একটা 0 দিলাম। এখন 6 বার। 5 6 30। 0.06। 4 নাম্বার 0.4 ভাগ 8। এটাকে এখানে ভাগ করি। 0.4 এটাকে ভাগ 8। 0 বার যায় প্রথমে, 0 দশমিক দিয়ে 4 কেটে নিয়ে আসলাম। তাও 4 এর মধ্যেও যায় না 8। 0 দিয়ে আরেকটা 0 নিয়ে আসলাম। এখন যায় 5 বার। 5 8 40। তাহলে 0.05। 5 নাম্বার 0.1 ভাগ 2। এটাকেও ভাগ করব। 2 দিয়ে 0.1
কে ভাগ করব 2 দিয়ে। 0 দিয়ে 1 কেটে নিয়ে আসলাম, যায় না, একটা 0 দিলাম, 5 দ্বিগুণে 10। তাহলে এটা সমান কত? 0.05। 6 নাম্বার 0.03 ভাগ 6। এখানে ভাগ করি 6 নাম্বার 0.03। 0-র মধ্যে 6 শূন্য বার যায়, 0 এখানে দশমিক দিয়ে 0 কেটে নিয়ে আসলাম, তাও 0 বার যায়। এরপর 3 কেটে নিয়ে আসলাম, তাও 0 বার যায়। এরপর একটা 0 দিলাম, 5 6 30। তাহলে 0.005। আর দিব না।